চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। আমরা খুব মজার একটা ইংরেজি ফ্রেজ শিখতে যাচ্ছি, যেটা আমাদের কথাবার্তাকে কিন্তু আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। আচ্ছা, প্রথমে এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক। যখন বলা হয় যে কেউ কোনো কাজ করছে উইথ দি এয়ার অফ সামথিং, তখন এর আসল মানেটা ঠিক কী দাঁড়ায়? চলুন তো এর গভীরে যাওয়া যাক। তো প্রথম কাজ হলো এই ইংরেজি ফ্রেজটার একদম মূল অর্থটা পরিষ্কার করে বুঝে নেওয়া। খেয়াল করার বিষয় হল এর মানে কিন্তু কাজের ভঙ্গি বা ধরনটা। মানে কেউ হয়তো আসলে তা নয়, কিন্তু তার আচরণ দেখে মনে হচ্ছে সে সেরকম, বা তার হাবভাবের মধ্যে দিয়ে বিশেষ একটা গুণ ফুটে উঠছে। এর বাংলা অনুবাদটা দেখলেই কিন্তু বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যেন সে এই কথাটার মধ্যেই তো আসল ব্যাপারটা লুকিয়ে আছে। এটা ঠিক এমন একটা ভাব বা ভঙ্গি যা দেখে মনে হয়, আরে সে তো অন্য কেউ, বা তার মধ্যে বিশেষ কিছু একটা আছে। চলুন এবার পরের ধাপে যাই। আর সবচেয়ে মজার কথা হলো, এটা ব্যবহার করা কিন্তু ভীষণ সোজা। এর গ্রামার একদমই জটিল না। দেখুন, মাত্র দুটো সহজ স্টেপ। প্রথমে বলতে হবে উইথ দি এয়ার অফ, আর তারপর শুধু একটা নাউন মানে বিশেষ্য যোগ করে দিতে হবে। যেমন আ স্কলার মানে একজন পণ্ডিত, আ কুইন একজন রানী, বা অ্যান এক্সপার্ট একজন বিশেষজ্ঞ। কি একদম সহজ, তাই না? তো থিওরি তো অনেক হলো, চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখা যাক। তাহলেই পুরো ধারণাটা আরও ভালোভাবে মাথায় গেঁথে যাবে। তিনি একজন পণ্ডিতের মতো ভাব নিয়ে কথা বলেন। ভাবা যায় ব্যাপারটা? তার কথা বলার ধরনটাই এমন যেন তিনি একজন মস্ত বড় জ্ঞানী। সবকিছুতেই তার গভীর জ্ঞান রয়েছে। তিনি রানীর মতো ভাব নিয়ে হাঁটছিলেন। তার হাঁটার মধ্যেই একটা রাজকীয় ব্যাপার ছিল, একটা আত্মবিশ্বাস, একটা মর্যাদা, যা দেখে মনে হচ্ছিল, আরে ইনি তো একজন রানী। তিনি একজন বিশেষজ্ঞর মতো ভাব নিয়ে উত্তর দিলেন। তার উত্তর দেওয়ার ভঙ্গিতেই এমন একটা দৃঢ়তা ছিল যেন তিনি ওই বিষয়ে সব জানতা, একেবারে এক্সপার্ট। বেশ, তাহলে তো আমরা পুরো বিষয়টা বুঝে নিলাম। এবার সবকিছু এক জায়গায় করে মূল বিষয়টা আরেকবার ঝালিয়ে নেওয়ার পালা। আর শেষে থাকছে একটা ছোট্ট প্রশ্ন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? যখনই কারো কাজের ধরনটা বর্ণনা করার দরকার পড়বে, বিশেষ করে কাজটা করার সময় তার হাবভাব বা মনোভাব কেমন সেটাকে গুরুত্ব দিয়ে বলতে হবে, ঠিক তখনই এই ফ্রেজটা দারুণ কাজে আসবে। শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রইল। একটু ভাবুন তো, একজন মানুষ যদি সত্যি সত্যি একজন বিজয়ীর ভাব নিয়ে কিছু করে, তাহলে তার আচরণ, তার চালচলন সবকিছু কেমন হতে পারে?